وبفضلিল্লাহি وبرحمতিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহা আল্লাহর অনুগ্রহ এবং রহমত। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, তাফসীরের ভিতরে লেখেন, রহমত দ্বারা বোঝানো হয়েছে বিশ্ব নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীজি সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার নবীজি সকলের জন্য রহমত কেমন করে হলেন, দৃষ্টান্ত স্বরূপ কিছু আলোচনা শুনবো। রাজি আছেন তো? বন্ধুগণ আমার, হাদিসের যতগুলো কিতাব আছে, একটা কিতাবের নাম হলো তাবরানী। সুবহানাল্লাহ বলেন। হযরতে যায়েদ বিন উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বন্ধুগণ আমার, তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমা বিন আকওয়া, হযরতে সালমা বিন আকওয়ার সাক্ষাৎ পেলেন। হযরত যায়েদ বিন উবায়দা বলেন, ওগো সালমা বিন আকওয়া, তোমার পায়ের মধ্যে যে জখমের দাগ দেখা যায়, বলো তো এটা কিভাবে তুমি ব্যথা পেয়েছিলে, এটা কিসের দাগ? বন্ধুগণ আমার, নবীজির সাহাবী হযরতে সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুগণ আমার, খয়বরের যুদ্ধে গিয়েছিলাম। প্রতিপক্ষের আঘাতে আমার এই পাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আমার সাথী সঙ্গী যারা ছিলেন সকলে মনে করেছিলেন সালামা বিন আকওয়া শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আসলে তখনও আমি শাহাদাত বরণ করি নাই, শুধুমাত্র আমি আঘাত পেয়েছি। বিশ্বনবীর দরবারে যখন আমাকে নেওয়া হলো, আমার এই ক্ষতস্থানের মধ্যে নবী আমার হাত মোবারক রেখে বরকতি হাত মোবারক 3 বার বুলাইলেন। আমার ওই ক্ষতস্থানের উপরে 3টা ফুঁক দিলেন। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়া আমার এই ক্ষতস্থানের মধ্যে বুলিয়ে দেওয়ার কারণে নবীজির হাত বুলানোর বরকতে সঙ্গে সঙ্গে আমার এই ভেঙ্গে যাওয়া হাড্ডিটা আবার পুনরায় ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আমার ভাঙ্গাটা ভালো হয়ে গেছে, জখমের দাগটা এখন রয়ে গেছে। বন্ধুগণ আমার, এইখান থেকেই আমি আপনি বুঝতে পারলাম মুহূর্তের ভিতরে যে ভাঙ্গা হাতটা জোড়া লেগে যায় আমার নবীজির দোয়ার বরকতে, হাত বুলানোর বরকতে, তাহলে নিঃসন্দেহে আমার আর আপনার নবীজি হলেন রহমত।